আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ছুটির দিনে দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা, সময়ের সাথে ভোটারদের মন জয় করতে নানা কৌশলে বিভিন্ন দলের প্রার্থীরা। নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যাতে স্মুথলি আসতে পারে। ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান। এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে তাদেরকে আমরা সহযোগিতা। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেলে যোগ দিবেন সমাবেশে। ছুটির দিনেও বিরামহীন প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান জানান তিনি। উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর, এমনটাও জানান তিনি। এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত 17 বছর মানুষ ভোটই দিতে পারেননি, তাই মানুষের কাছ থেকে বেশ ভালো সাড়া মিলছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। বগুড়ার এক মতবিনিময় সভায় রাখা বক্তব্যে একথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একথা বলেন বিএনপি চেয়ারম্যান। বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে, তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দিতে হবে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুপ্রেরণা দেন। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় উন্নত করা হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় তার পাশে ছিলেন স্বামী তারেক রহমান। শিশু কিশোররা এ সময় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। রংপুরে বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর নির্বাচনী সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মাঠে লোকজন আসা শুরু করেছেন এবং এখন যেহেতু জুমার নামাজ হবে, জুমার নামাজের পরে হয়তো প্রথমে তারপরে যারা বাইরে আছেন তারা এখানে আসবেন। আমরা দেখছি যে প্রচুর পরিমাণ নারী যারা আছেন, আমরা গাইবান্ধা জেলা মহিলা দলের পক্ষ থেকে আমরা দেখতেছি এখানে লোকজন তারা স্লোগান দিচ্ছেন। এবং আমরা যদি আরেকটুখানি মঞ্চের দিকে যেতে পারি, আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে লোকজন, নেতাকর্মী এখনই এরই মধ্যে কিন্তু তারা এসেছেন। এবং এই আসার পিছনে যে যৌক্তিক কারণটা আপনাকে বলি, যে তারেক রহমান মূলত 20 বছর পর এই রংপুরে আসছেন এবং তারেক রহমানকে নিয়ে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস, আশা নানা কারণে আছে। সেটি প্রথমত হচ্ছে যে রংপুর অঞ্চল আপনি জানেন যে দীর্ঘ উন্নয়ন বঞ্চনার শিকার। সেই আজকে তারা মনে করছেন যে তারেক রহমান এখান থেকে রংপুরকে নিয়ে কি প্ল্যান তিনি করেছেন, কি উন্নয়নের প্ল্যান করেছেন, কি বৈষম্য দূর করবার কি প্ল্যান করেছেন, সেই প্ল্যানের কথা হয়তো তিনি বলবেন।
করবেন সেটি বলছেন। সেখানে তিস্তা মহাপরিকল্পনা সহ অন্যান্য আরো অনেক বিষয় আছে। এবং আপনাকে একটু বলি, শুধু যে 54 বছরে যে এই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে তা নয়, আজ এই বর্তমান ইন্টারিম সরকারের আমলেও প্রায় যে 24টি একনেক বৈঠকে হয়েছে, এর মধ্যে 2,12,000 কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হয়েছে সেখানেও কিন্তু 42 ভাগ বরাদ্দ হয়েছে চট্টগ্রামের জন্য, আর রংপুর অঞ্চলের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে মাত্র 2.44 ভাগ। অর্থাৎ এই যে উন্নয়ন বৈষম্য, উন্নয়ন বঞ্চনা আছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে তিনি একটি বড় মেসেজ দিবেন সেই ধরনের আশাই কিন্তু আছেন নেতা কর্মীরা। আমরা যতটুকু জানতে পেরেছি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিনি যেটি বলেছেন যে এই মাঠ ছাপিয়ে একেবারে পুরো রংপুরের যে অলিগলিগুলো আছে এবং যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কে কিন্তু মাইক টানানো হয়েছে, এলইডি টানানো হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে আছি যে বারিধারা ডিউচেস, এই বারিধারা ডিউচেস এর মসজিদে কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল সালাম তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি সরাসরি কিন্তু এখানে প্রচারণা করছেন এবং বিএনপি চেয়ারম্যানের প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলি যে জামাত ইসলামের ডাক্তার খালিদুজ্জামান, তার প্রচারণাও কিন্তু বেশ জোরে সোরে চলছে, এমনটাও আমরা দেখতে পাচ্ছি। আর আব্দুল সালাম যিনি বিএনপি চেয়ারম্যানের যে উপদেষ্টা, তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি মিটিং করেছেন ডিওএইচএস এর যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের সাথে, এবং সেই মিটিং এর পর তিনি কিন্তু এই ডিওএইচএস এলাকায় ঘুরেছেন এবং বেশ কিছু লিফলেট বিতরণ করেছেন। তবে বিএনপি নেতাকর্মী সহ যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস, উদ্দীপনা এবং নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশও কাজ করছে। এবং তারা আব্দুল সালাম যেমনটি বলেছেন আসলে যে এবারের নির্বাচনও একটি 71 সালের মুক্তিযুদ্ধের মতোই বিএনপির কাছে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং এবারে তারা একটি ভোট বিপ্লব চান বলে এমনটাই তারা প্রত্যাশা করেন এবং বিএনপির পক্ষে একটি ভোট বিপ্লব হবে এমনটাও তাদের। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা দেবে না, মামলা বাণিজ্য করবে না। সমাবেশে তিনি বলেন, 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যা হয়েছে, সংসদ নির্বাচনের ফলাফলও তাই হবে। এর আগে ফেনীতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যা এখন দেশে নেই। নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতে আমির। প্রতিশ্রুতি দেন ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার। এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে, এমনটাও জানান ডাক্তার শফিকুর রহমান। এর জনসভায় বক্তব্য শেষে ফেনীর 3টি আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব।